আজকে আমাদের একটা জিনিস দেখাই, ছোট্ট করে দেখাই। পরে আমি বড় ভিডিওতে বলে দেবো এটা কোন গাছ কি গাছ সবই বলে দেবো। আঙুর। আঙুর যে আমাদের এখানে কেমন হতে পারে দেখুন। আহ, এখানে আঙুর হয়, এটা ছাদে করতে পারেন, একটু বড় টবে করতে পারেন, মানে বড় যে একটা ফলন দেখাই, তাহলে বুঝতে পারছেন। দেখুন এক একটা থলে ওজন কত হবে বলুন। আরো বড় থল দেখাবো, মানে পাগল হয়ে যাবেন, পাগল হয়ে যাবেন। মানে এই থল দেখাই, আর বড় ঠোলে দেখাই। এতে একটুখানি নিয়ে এসো। এই দেখুন যে আঙুর। এবারে পরে আপনাকে বরং ভিডিওতে কোন আঙুর মিষ্টি, কোন কোন জাত এখানে ভালো হচ্ছে, কোন মাটিতে করবেন, কোন মাটি সব দেখিয়ে দেবো। দেখো আঙুরের এবারে আপনি চারিদিকে দেখুন, শুধু আঙুর দেখুন। মানে এক একটা থল। এবার আপনাদের অনেকেরই ধারণা আছে যে আঙুর এখানে অনেকে মিষ্টি হয় না। এটা ভুল ধারণা। এখন বিভিন্ন জাতের, হ্যাঁ, এখন ভালো ভালো আঙুর এসে গেছে, ভাঙুরের জাতেও এসছে। সেই আঙুরটা আপনারা যদি করতে পারেন, এবং এটা 1 বছর থেকে 2 বছর অবধি আমরা সময় নেয়, তারপরে আর এটা ঠিক মতো হয়, ফলটা আসে। সেইটা যদি করতে পারেন তাহলে কিন্তু আপনাদের আঙুর অনেক বেটার হবে, অনেক ভালো হবে। আর একটা কথা বলে রাখছি, শর্ট ভিডিওতে আমি দিলাম না, লং ভিডিওতে দেখে নেবেন। ছাদ কৃষি চ্যানেলারে গিয়ে এর মাটি কি করতে হয়, কোন সময় কি পরিচর্যা করতে হয়, সবটাই আমি আপনাদের বলে দেবো। সবটাই বলে দেবো। সেই বা এটা কোন খেতে আছি, কোন চাষের জমিতে হয়েছে, সব আমি বলে দেবো। ঠিক আছে, কোথায় চারা পাবেন, কি চারা পাবেন, সেটাও সবই আপনারা জানতে পারবেন বা দেখতে পাবেন। সবই আপনাদের ভিডিওর মাধ্যমে দিয়ে দেবো। আপনার লং ভিডিও দেখবেন। শুধু একটুখানি মনে রাখবেন যে আঙুর আমাদের এই পশ্চিমবঙ্গের মাটিতে এই ওয়েদারে হচ্ছে, এবং সেটা মিষ্টি হচ্ছে, খাওয়ার যোগ্য হচ্ছে। মানে ওরকম নয় যে জোর করে খাওয়া, তা না। জোর করে খাওয়া তা না, বা নুন দিয়ে খেলাম আঙ্গুর, আমার গাছের আঙ্গুর সেরকম নয়। এখন মিষ্টি আঙ্গুর সব হচ্ছে। এটা মনে রাখবেন। নমস্কার বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি তো নমস্কার।